বাংলাদেশ ক্রিকেট পেছচ্ছে, এটা তো বেশ কিছুদিন ধরে সবাই বলছেন, কিন্তু আসলে পেছাতে পেছাতে কত বছর পেছনে গেছে? উত্তরটা হলো প্রায় ৩০ বছর। সবশেষ প্রায় ৩ দশক আগে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। ২০২৭ বিশ্বকাপের আগ পর্যায়ে এসে কি তেমনই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে নেই বাংলাদেশ? আর ঠিক ১.৫ বছর অর্থাৎ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে রেটিং পয়েন্টের একটু হেরফের হলেই নামিবিয়া, আরব আমিরাত, পাপুয়া নিউগিনির মতো দেশের সাথে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে দেখা যাবে শান্ত মিরাজদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে বহু চড়াই উতরাই পার করেছে বাংলাদেশ। এমনকি টেস্ট স্ট্যাটাস পাবার পরেও আন্তর্জাতিক ক্রিকেটের টানা ৩৪ ম্যাচে জয় না পাবার নেতিবাচক রেকর্ডেরও সাক্ষী হয়েছিল বাংলাদেশের ক্রিকেট। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে খেলার পরের আসরেই বিরাট হোঁচট খায় বাংলাদেশ। দুর্বল কানাডার কাছে হেরে সেই বিশ্বকাপে একেবারে নাস্তানাবুদ হয়ে দেশে ফিরেছিল দল। এরপরের আসরগুলোতে কখনো ভালো আবার কখনো বাজে ফল নিয়ে ফিরতে হয়েছে খালি হাতে, কিন্তু কখনো বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না কারো। এমনকি বিশ্বকাপের বাছাই খেলার সম্ভাবনাও তো উকি দেয়নি কখনো। সবশেষ বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে বিবেচিত হওয়া ওয়ানডে সুপার লিগে তো ৩ নম্বরে থেকেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। তবে এবার মুদ্রার উল্টো পিঠে বাংলাদেশ। নিজেদের সবচেয়ে প্রিয় ওয়ানডে ফরম্যাটে যাচ্ছে তাই ফর্ম যাচ্ছে প্রায় বছরখানেক ধরেই। র্যাঙ্কিংয়ে অধপতন ১০ নম্বরে গিয়েও ঠেকেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে ৯ নম্বরে উঠে আসা গিয়েছে বটে, কিন্তু সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০ নম্বরে থাকায় স্বস্তি মেলার সুযোগ নেই একটুও। স্বস্তি মেলার সুযোগ নেই কারণ আসন্ন ২০২৭ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। নামিবিয়াকে বাছাই পর্ব উতরেই খেলতে হবে নিজেদের দেশে হতে যাওয়া প্রথম বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের যে কোনো একটি দল র্যাঙ্কিংয়ের সেরা ৮-এ থাকলে তাদের সহ র্যাঙ্কিংয়ের সেরা ৯ দল সুযোগ পাবে, আর উভয়েই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেরা ৮-এ অবস্থান করলে সেরা ১০ দল সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট। বর্তমান র্যাঙ্কিংয়ের অবস্থা বিবেচনায় নিলে খুব অলৌকিক ঘটনা ব্যতীত র্যাঙ্কিংয়ের ৫ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সেরা ৮-এর বাইরে যাবার সুযোগ নেই। অন্যদিকে মাত্র ৫৫ রেটিং পয়েন্টে র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা জিম্বাবুয়েরও সেরা ৮ দলে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই মোটের ওপর বলা যায় ২০২৭ সালের ৩১ মার্চ অবধি সেরা ৯ দলের মধ্যে থাকতে হবে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ সিরিজ হারের পর ৭৭ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। একই রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বর আছে ওয়েস্ট ইন্ডিজ। তাই যে কোনো মুহূর্তে রেড জোনে চলে যাবার খড়গ ঝুলছে মেহেদী হাসান মিরাজের দলের ওপর। ভারতের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই। গত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে হেরে গেলে সরাসরি বিশ্বকাপে খেলা থেকে আরও দূরে চলে যাবে বাংলাদেশ। তাই মহাগুরুত্বপূর্ণ এই সিরিজের উপরই অনেকখানি নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপের বাছাই পর্ব খেলার বিষয়টি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকলেও র্যাঙ্কিংয়ের নিচের সারির দল হওয়ায় পয়েন্ট বাড়ানোর সুযোগ নেই খুব একটা। ২০২৬ সালে শক্তিশালী নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই বাংলাদেশের বিশ্বকাপে খেলা না খেলার বিষয়টি আপাতত পেন্ডুলামের মতোই দুলছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফরম্যান্স। সবশেষ শ্রীলঙ্কার কাছেও সিরিজ হারে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে বাজি ধরার লোক খুব একটা পাওয়া যাবে না। তাই প্রায় ৩ দশক পর বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবার খড়গ নিয়েই পরের সিরিজগুলোতে মাঠে নামতে হবে বাংলাদেশকে। গত কয়েক বছর দেশের ক্রিকেটের হতশ্রী চেহারার মানদণ্ড হয়ে থাকবে যদি এমন আশঙ্কা সত্যি হয়ে যায় শেষ অবধি। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।